Yes. আচ্ছা আমরা আচ্ছা ইয়ে নিয়ে নেন। ও গুড, আপনি রাখেন তাহলে আমার চেহারাটা ইয়ে করা যাবে। ওইটা চাল সাউন্ড অফ করে রেখে। হুম। হুম, কথা শোনা যাচ্ছে তোমার? রাইট, নাসরিন আপা শুনতে মিট পাচ্ছেন? করে দেবে। শুনতে পাচ্ছি পরিষ্কার। নাসরিন আপা, ওকে, আপনাকে আমি একটু হোস্ট দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। ক্লাস যখন শেষ হবে আপনি জাস্ট ইনটল মিটিং দিলে হয়ে যাবে, ঠিক আছে আপা? কি করব? আমি গাড়িতে তো, আপনাকে আমি হোস্ট দিয়ে বের হয়ে যাচ্ছি, যখন ক্লাস শেষ হবে তখন ইনটল মিটিং দিয়ে আপনি বের হয়ে আপনারটা যান। অফ ইয়ে সাউন্ড অফ করে রাখেন না। আচ্ছা ঠিক আছে। না আমি কি দেখা যাচ্ছে না দেখার জন্য। ঠিক আছে ওইটা ওইটা আমারটা বড় করা যাবে না? হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো। গুড, এইটাই আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আজকে গতবার আমরা স্ট্রেচিং এর উপর করেছি আর ফরওয়ার্ড ব্যান্ডিং এর উপর করেছি না? আজকে আমরা মোবিলিটির উপর করব, আপ টু বটম মোবিলিটি কিভাবে করতে হয়, হ্যাঁ ওইটার উপর ইয়ে করব। তারপর যদি পারি সময় তাহলে ব্যাক ব্যান্ডিংটা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আমরা তিনবার আগে লং ব্রিথ করি, ব্রিথটা আস্তে আস্তে নিব ছাড়বো, যার যার কমফোর্ট জোনে বসেন, সোজা স্পাইন, চোখ বন্ধ করে তিনবার, হ্যাঁ আস্তে আস্তে নিব বেশি, তার চেয়ে বেশি ছাড়বো। স্টার্ট। এবার আওমা চ্যান্টিং তিনবার করব। ঠিক, ঠিক আছে, রেডি স্টার্ট। ইনহেল, সেকেন্ড ইনহেল, ফাইনাল ইনহেল, grab your palm, face your face, shoulder, arm, chest and thighs. আমরা ভাস্ত্রিকা করব একটু শরীরটা গরম করার জন্য। উপরে 20 বার, ক্রস 20 বার, সামনে 20 বার। রেডি স্টার্ট। উপরে ক্রস, সামনে পিছে, ওকে। লং ব্রেক 3 বার, আস্তে আস্তে নিব, আস্তে আস্তে ছাড়বো বেশি। আচ্ছা, মোবিলিটি মোবিলিটি এখন শুরু করব। আগে ঘাড়েরটা করি, ঘাড়ে গেলে আপনারা জানেন, তারপর আমি একটু করি। হ্যাঁ,
আপ টু বটম শুধু মোবিলিটি আজকে ক্লাস নেব, তারপর ব্যাক ব্যান্ডিংটা একটু প্র্যাকটিস করবো। রেডি? আমরা স্টার্ট। হ্যাঁ, সামনে যাতে ঘাড়ের সমস্যাটা কম যাবে, আদারওয়াইজ কমফোর্ট জোন পর্যন্ত। ঠিক আছে, রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8। একটু নিচে রাখি, এইভাবে পিছে ধরি, উল্টো দিকে একটু প্রেসার দিই, রিভার্স, বাট থাকবো ওই জায়গাটায়। ওকে, ছেড়ে দিই। এবার পিছে 1 2 3 4 5 6 7 8। হোল্ড। এবার পিছে স্ট্রেচ করার পর রিভার্স প্রেসার দেবো উল্টা দিকে, কিন্তু থাকবো ওই জায়গাটায়। 2 3 4। ওকে, ইজি। এবার সাইড টু সাইড। হ্যাঁ, ঠিক আছে। 1 2। শুধু নেকটা নড়বে, শোল্ডার নড়বে না। হ্যাঁ, 5 6 7 8। একটু প্রেসার দিই, উল্টা দিকে রিভার্স প্রেসার দিব, আবার ইজি। অ্যান্ড আদার সাইড প্রেসার দিই, উল্টা দিকে দিব রিভার্স প্রেসার। রিভার্স বলছে, রিভার্স মানে ধাক্কা লাগবে, তখন রিভার্সের সময় এদিকে মাথা ধাক্কা হবে, এদিকে ধাক্কা হবে, মানে এখানে থাকবে, উল্টা দিকে দিব, কিন্তু যাবে না। হ্যাঁ, এদিকে চাপ, এটা আমরা মাথা এদিকে নিতে চেষ্টা করি। ওকে, সাইড টু সাইড। 2 3 4 5 6 7 8। একটু থাকি এবং আস্তে আস্তে একটু জোর দিই। হ্যাঁ, পিছে আর একটু চেষ্টা করি তাকাতে। 6 7 8। আদার সাইড, পিছে আর একটু প্রেসার দিই। ওকে, রিল্যাক্স। এবার সামনে পিছে করবো। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে যাবো আর আসবো। 1 2 3 4 5। হ্যাঁ, 6। শোল্ডার নড়বে না, নেক। 7। করতে করতে হয়ে যাবে। 8। ওকে, রিল্যাক্স। আমরা একটু দাঁড়িয়ে যাই, শীত বেশি তো একটু নড়াচড়া করে প্র্যাকটিসটা করি। আমরা ওয়াক করতে থাকি। আমরা ঘাড়েরটা শেষ করলাম। হ্যাঁ, আমরা এখন আহ, হাতেরটা শুরু করবো। হাতেরটা মানে আমরা অনেকে করি শুধু এরকম, কিন্তু সেটা না। ঠিক এইভাবে ফোল্ড করব, আবার এইভাবে ছাড়বো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি দূরে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা ওয়াক করতে থাকবো আস্তে আস্তে, এবং হাতটা শোল্ডার লেভেলে রেখে এইভাবে ফোল্ড করব। ঠিক আঙ্গুলগুলি এইভাবে ফোল্ড করব, আবার এইভাবে আস্তে আস্তে ছাড়বো, জাস্ট প্রতিটা জয়েন্টের জন্য। হ্যাঁ, ঠিক আছে, এটার কাজ আমরা সাধারণত করি না, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 3। ঠিক এইভাবে যাবে, আবার এইভাবে উঠবে। 4 5। এইভাবে যাবে। 8 8। ওকে, রিল্যাক্স। এবার ফ্লেক্স এন্ড এক্সটেন্ড। আমরা রিস্টেটটা। হ্যাঁ, 1 2 3 4
5, 6, 7, 8. Okay, relax. রোটেশন করবো, হ্যাঁ, এইভাবে 1, 2, 3, 4, 5, রিভার্স এবার 1, 2, 3, 4, 5. এইবার এলবো, হ্যাঁ, ওকে, এলবোটা যখন করবো হাত পা চলবে, এটা বডির সঙ্গে থাকবে এলবোটা, হ্যাঁ, ঠিক আছে, এভাবে থাকবে। এখন কি করব, এই এক্সটেন্ড এন্ড ফ্লেক্স, কিন্তু বডির সঙ্গে থাকবে, ওপেন থাকবে না, হ্যাঁ, ওকে, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, relax. 5, 6, 7, 2, 2, 3, 5, 6. এবার হাতটা এইভাবে রেখে এই যে এই এই 1, 2, 3, হ্যাঁ, গুড, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে, রিল্যাক্স। আমরা করতেছি এলবো জয়েন্ট, হ্যাঁ, এবার শোল্ডার লেভেলে রেখে রেখে 1, 2, 3, শোল্ডার লেভেলে থাকতে হবে, হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10. আর যাদের ওয়ার্ক করতে যদি টায়ার্ড ফিল করেন একটু পজ নিয়ে নেবেন, কিন্তু দাঁড়িয়েও করতে পারবেন, হ্যাঁ, আবার শুরু করতে পারবেন ওয়ার্ক। ওকে, ওকে, এভাবে রাখবো, রেখে এই যে 1, 2, 3, 4, 5, শোল্ডার লেভেল 90 ডিগ্রি, হাত 8, 9, 10, 11, 12, ওয়ার্ক। টায়ার্ড লাগলে দাঁড়িয়ে একটু এভাবে করলে। এবার হাতটা এইভাবে রাখবো, একদম মাথার সঙ্গে টাচ থাকবে পিছের দিকে, হ্যাঁ, সামনে না, ফাঁকো না, এই থাকবে। এবার এটা কার্ল করবো না এক্সটেন্ড করবো, কার্ল এন্ড এক্সটেন্ড, হ্যাঁ, ওকে, মাথার পিছে দেখা যাচ্ছে না, আচ্ছা, উনাকে ফলো করেন, হ্যাঁ, কার্ল, এক্সটেন্ড, কার্ল, এক্সটেন্ড, কার্ল, কার্ল, এক্সটেন্ড। ওকে, রিল্যাক্স। এইবার আমরা এইভাবে থাকবো, ঠিক আছে, 90, যাদের ওয়েস্টের প্রবলেম আছে কম থাকবেন, হ্যাঁ, কমফোর্ট জোনে, হ্যাঁ, যাদের ওয়েস্টের প্রবলেম আছে, বাট যাদের ইজি নর্মাল, তার 90 ডিগ্রি, ঠিক আছে, হাতটা এইভাবে রাখবে, এই ঘোরাবে, ও সার্কেল, হ্যাঁ, ও সার্কেল, টু, এটা ফ্রোজেন শোল্ডার যাদের আছে তাদের জন্য খুব ভালো এই প্র্যাকটিস গুলি। 8, রিভার্স, এবার রিভার্স 1, 2, 3। আমরা কিন্তু স্পিড ইউজ করি, আমরা মাসেল, আপু, আমরা জয়েন্টটাকে মুভ করতে চাই, হাত দিয়ে ঘোরাবো না, এইটা ইউজ করবো, হ্যাঁ, জয়েন্টের যে মাসেল ওইটা ইউজ করবো, আস্তে, এই জন্য আস্তে করতে হবে, ফাস্ট না। 8, ওকে, এবার আমরা করব এইভাবে সাইড টু সাইড, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার কি করব, সামনে পিছে 1, 2, 3, 4, 5, যতটা উঠানো যায়, হ্যাঁ, হ্যাঁ, 6, 7, 8, 9, 10। ওকে, রিল্যাক্স।
আমরা তাহলে শোল্ডারের মোবিলিটিটাও প্র্যাকটিস করলাম। হ্যাঁ, ওকে। এরপর আমরা স্পাইনে চলে যাই। কি করবো? দাঁড়াই, আস্তে আস্তে বডি সোজা থাকবে, হাত এরকম ফাঁক থাকবে। সরি, এইটা 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 একদম নিচে থাকবে, কোমরটা সোজা, ওয়েস্ট থেকে মুভ করবে। হুম। এবার আমরা কি করব? আস্তে আস্তে হাতটা উঠাবো, হাতটা উঠাবো যতটা পিছিয়ে নিতে পারি, বাট বেশি জোর করা যাবে না। এবার হাতটা উপরে চলে যাবে, ভি স্টাইল। ভাই, ভাই এইটা এইটা, ভাই, ভাই এটা, হ্যাঁ, ভাইকে দেখেন, হ্যাঁ উপরে চলে যাবে, হ্যাঁ, ঠিক আছে। এই একদম পিছে। এবার আস্তে আস্তে আবার শোল্ডার লেভেলে যাচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার কি হবে? এইটা, এই যে দেখেন, বডি সোজা, বডি বডি যা ই হবে না, আপা আপা, ভাই আপা ভাই, এরকম হবে না, একদম সোজা না। ওকে, ওকে, একটু ওয়াক করে নিই। ওকে, এবার কি হবে? হাতটাকে এখানে ফিল আপ করবো, আর এই এই করে পিছের দিকে করব। হ্যাঁ, এটা পিছে চলে এসছে, মাথার পিছে। হ্যাঁ, এবং হাতটা শক্ত হবে না, লুজ লুজ থাকবে। হ্যাঁ, এখানে অনেক প্রেসার পয়েন্ট আছে। হ্যাঁ, ওইটা ভালো ক্লিক করে বিভিন্ন অর্গানের জন্য। হ্যাঁ, ঠিক আছে। 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, ওয়ার্ক। ওকে, আমরা একটু কোমরে চলে যাই। মাথা পা সোজা থাকবে, কোমর থেকে নড়বে। হ্যাঁ, এই যে কি বলে, অ্যাঙ্কেলের জয়েন্ট থেকে। আর কোমর, মাথা সোজা থাকবে, এই দিক দিয়ে সোজা। 8, রিভার্স। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার একটু সাইড টু সাইড, সাইড টু সাইড। হাঁটু সোজা থাকবে, হাঁটু ভাঙবে না। হ্যাঁ, শুধু কোমরটা দুই সাইডে যাবে, শোল্ডার এবং পা একসঙ্গে থাকবে। আচ্ছা, এবার আমার পেলভিক এরিয়াটা ইয়ে করব। ঠিক এই শুধু পেলভিক এরিয়াটা মুভ করবে। হ্যাঁ, 3, 4, 5, 6, রিভার্স, শুধু পেলভিক এরিয়া। হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8। এবার কি হবে? পেলভিক টিল আউট, টিল ইন, ঠিক এই জিনিসটা। হ্যাঁ, ওকে, রিল্যাক্স। মোটামুটি আমার স্পাইন এবং পেলভিক পর্যন্ত করলাম, শোল্ডার নেক হয়ে গেছে, রিস্ট টিস্ট হয়ে গেছে, এলবো জয়েন্ট হয়ে গেছে। এগুলি সব মোবিলিটি ডেভেলপ করার জন্য বা ঠিক রাখার জন্য। এগুলি আপনারা যদি রেগুলার এইগুলি করেন, সারাদিনে খুব সুন্দর চলাফেরা করতে পারবেন এবং বয়সকালে ধরে রাখতে পারবেন মোবিলিটিটা। আচ্ছা, আমরা ওয়েস্টে চলে যাই। দাঁড়িয়ে আমাকে দেখেন। হ্যাঁ, আপনি কিন্তু করবেন একটু পর্যন্ত। যদি আপনার প্রবলেম, যাদের ওয়েস্ট প্রবলেম আছে, নাম্বার 4, 5, কি বলে, L4, 5, এগুলি যদি প্রবলেম থাকে, লোয়ার ব্যাকের আর কি, বিশেষ করে তারা শুধু এইভাবে থেকে এই একটু থাই ধরবে, থাই ধরবে। আর আমরা যারা নর্মাল,
তার এভাবে যে নিচে ধরবে, ধরে আমি দেখাই, ধরে এই এই টান, আবার উঠে এসে এদিকে যে এই টান, উঠে এসে ধরে টান। ঠিক আছে, হাঁটু সোজা থাকবে। হ্যাঁ, রেডি, স্টার্ট ফ্রম লেফট। 1 2 3 4 5 6 7 8। ওকে, নেক্সট হলো লেফট সাইডে আমরা যাই, লেফট সাইডে ধরে এই যে এইভাবে উঠাবো, এই করে হোল্ড করবো আমরা। 1, আপনি এই জায়গাটা, হ্যাঁ আপনি এই জায়গাটা ধরে 1 2 3 4 5 6 7 and hold 1 2 3 4 5 6 7. Okay, other side 1 2 3 4 5 6 7 8 and hold 1 2 3 4 5 6 7 and relax. আপু পরে ট্রাই করবেন হাঁটুটা সোজা রাখতে, না? ঠিক আছে, হ্যাঁ হাঁটু সোজা থাকবে, হ্যাঁ হাঁটু ভাঙা থাকবে, সোজা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কমফোর্ট জোনে থাকেন একটু, কিন্তু যেতে গিয়ে হাঁটু ভাঙবে সেটা না। হ্যাঁ, একটু করলে একটু, এই এদিক দিয়ে করলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা স্পাইনটা সাইড ওয়েতে ইয়ে করবো, ব্যান্ড করবো। করবোটা কি এইভাবে যে এই যে যাবো যখন এখানে প্রেসার, আবার এটাও প্রেসার, বোথ সাইড প্রেসার, আমি দেখাচ্ছি। এই 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 ওকে, রেডি, স্টার্ট। 1 2 3, হাতটা মাথার পিছে থাকবে, সামনে যেন না থাকে, পিছে। 1 2, এবং সামনের দিকে তাকাবো। 4 5 6 7 8, এবং এক সাইডে এইভাবে থেকে প্রেস করব। 1, এবং চলবে এটা প্রেসার, এটা প্রেসার। হ্যাঁ, দুই হাত, এটাও প্রেসার যাবে, এটাও প্রেসার যাবে। 1, হ্যাঁ 2, ভেরি গুড, 3 4 5 6 7 and hold 2 3 4 5 6 7 and other side short 1 2 3 4 5 6 7 and hold 1 to প্রেসার দিতে থাকবেন যখন হোল্ডে, যতটা দিয়ে 4 5 6 7 and easy। হোল্ডের সময় মনে রাখবেন দম আটকানো যাবে না, দমটা তখন কন্টিনিউ হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা সব হোল্ডের সময় বলতেছি। আমরা সাধারণত অনেকে হোল্ডের সময় দমটা বন্ধ করে ফেলি, সেটা যেন না। ওকে ওকে, একটু হাঁটি, একটু হাঁটি। এইভাবে ধরুন। 1, এটা হিপ জয়েন্টের জন্য। 2 3 4 5, ধরে টানবো, হ্যাঁ, বাট বডি সোজা থাকবে। 8, I need to chest or belly. Hold 3 4 5 6 7 8. Other leg, other leg 1 2 3 4 5। হ্যাঁ, এখন চোখ বন্ধ রাখ, কিন্তু চোখ বন্ধ, হ্যাঁ চোখ বন্ধ করতে পারলে ভালো, আরো কনসেন্ট্রেশনটা ডেভেলপ করবে এবং রিলেটেড মাসেল গুলো আরো স্ট্রেনথেন হবে, ব্যালেন্সের জন্য ভালো। ওকে,
এবার আমরা বসে পড়বো, হ্যাঁ, ঠিক আছে, তারপর বাকিগুলি বসে বসে দেখা যাচ্ছে না, না হলে দিবেন তো? Okay. হ্যাঁ, এটা মনে রাখবেন সবসময়, শীতে বিশেষ করে গলার থ্রোটটা ড্রাই হয়ে যায়, এই জন্য পানি রাখবেন, 2-1 সিপ করে খাবেন। আর না হলে হয় কি, দেখবেন যে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, ড্রাই হয়ে গেলে। হ্যাঁ, খেয়ে আসছেন ঠিক আছে, কিন্তু করার সময় গুড, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি দেখবেন যে অস্বস্তি বোধ করতেছেন, এখানে ড্রাই হয়ে আসতেছে। ওকে, আমরা এখন শুয়ে, আর সাইডে থাকবে এই যে এটা হিপ জয়েন্টের জন্য, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাটারফ্লাইটা দিকে দেখা যাচ্ছে না? করেন। হ্যাঁ, না না না, আপনার কোনো, আপনার ওয়েস্টের কোনো প্রবলেম নেই, এটা করেন। এটা আপনি হিপ, আপনি তো পুরো রেস্টে আছেন। এবং না না, রেস্টে আছেন তো, এটাও রেস্টে, শুয়ে থাকাটা রেস্ট, হিপ জয়েন্টে কোনো সমস্যা হবে না। আপনি ওইভাবে যাবেন না, সাইডওয়ে এইভাবে যাবেন, এইভাবে, ওইভাবে কোনোদিন যাবেন না। হ্যাঁ, সাইডওয়েতে এই এই উঠার সময় এইভাবে উঠবে। হ্যাঁ, একদম না, হ্যাঁ। ওকে, পা ইয়ে করে, 6, 7, 8, 9, হ্যাঁ, 10, and হোল্ড 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 করবেন, করে যত চাপ দিয়ে নিচের দিকে নিয়ে যাওয়া যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, রিল্যাক্স। এবার আমরা কি করবো, পাটা ফাঁক হবে, হ্যাঁ, 90 ডিগ্রি। এই যে আমি দেখা একবার, এবার হিপ জয়েন্টের জন্য এটা করবো, এটা আমরা সবাই করি, এভাবে থাকবে হাত, এই, এটা যে এই ইয়েতে লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটা কিন্তু এই পা, হ্যাঁ হ্যাঁ, রেডি, স্টার্ট। আপনি উল্টা দিকে তাকাবো, এবং আমরা কোমর জয়েন্ট থেকে, কোমরের থেকে কিন্তু আমরা নিচের থেকে মুভ করব না, কোমরের জয়েন্ট থেকে মুভমেন্ট, হ্যাঁ, অনেক ভালো। এবং হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট উল্টা দিয়ে তাকায়, আস্তে আস্তে করবো, হ্যাঁ, পজ দিয়ে, রেডি, 4, 5, 6, হ্যাঁ, 7, হ্যাঁ, গুড গুড, 8, and hold one side, look other side, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, go other side and hold, look opposite, 1, 2, 3, 4, 5, 6, 7, and relax. এবার আমরা সেতু বন্ধ করি আমরা, হ্যাঁ, আমরা একটু ওপেন লেগে করবো, যাতে হিপ জয়েন্ট, আমরা হিপের জয়েন্টের কাজ করতেছি তো, এরকম হবে। আমরা করি এইভাবে না, এটা বেশি যাবে, যতটা যার যায় আর কি, হ্যাঁ, এভাবে রেখে, এভাবে রেখে উঠবো যখন, এটাকে ফাঁক করতে চেষ্টা করবো। 1, 2, 3, ওকে, আপনার জন্য ভালো, এটা করেন। 1, হ্যাঁ, আপনি করেন। 2, ভেরি গুড হুমায়ুপু। 3, হ্যাঁ হ্যাঁ, 4, 5, 6, 7, 8, আপ আপ, 8, এটা 8, হোল্ড হোল্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, and রিল্যাক্স। বুঝেছেন আপু? এটা যে উঠবে তো, উঠে ফাঁক হবে, হ্যাঁ হ্যাঁ, ফাঁক ছড়াতে চেষ্টা করবেন যতটুকু, হ্যাঁ, হিপ জয়েন্টের জন্য করতেছি, হ্যাঁ, আমরা তো হিপের জয়েন্টের এক্সারসাইজ করলাম না, হ্যাঁ, হিপ জয়েন্ট। আর এনে তো এমনি তো গ্লুটের কাজ ভালো হবে, লোয়ার অ্যাপস, হ্যাঁ, এগুলি ভালো হয়। ঠিক আছে, জি, হয় কাট আপনারটা, এই হুমাপে একটু দেখেন তো, আমি তো দেখতে, আপনি উনাকে ইয়ে করেন, ফ্রন্টে আনেন।
আপনি করেন তো দেখি, মমতা আপু, করেন। হ্যাঁ, আবার আরেক সাইডে করেন, তাকাবেন অপোজিট। হ্যাঁ, এটা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এটা। এবং আমার কাজটা, হ্যাঁ, এটা যখন উঠবেন না, আপনার নিটা আরো ওয়াইড করবেন, নিটা ট্রাই করবেন আর ওয়াইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠেন। হ্যাঁ, ওয়াইড, ভেরি গুড। হ্যাঁ, এই যে এরকম হবে, ভেরি গুড, ঠিক আছে। ওকে আপু, থ্যাংক ইউ। ওইটা আবার কি করে? আচ্ছা, এবার আমরা করব আমাদের হিপ জয়েন্ট হলো, ঠিক আছে। আমরা এখন নি জয়েন্টে চলে যাব। এই জয়েন্টটা কি করবো, একটা পা এইভাবে রাখবো, আর এই পাটা, দুই পা এইভাবে রাখবো, কিন্তু আমরা নিয়ের কাজ করবো তো, এক্সটেন্ড, বাট এবং অ্যাঙ্কেল থাকবে 90 ডিগ্রি। একটু হয় এরকম হবে না, এই, হ্যাঁ, তাহলে কি হবে, টোটা কি সামনে আসবে? এই সামনে চলে আসবে। সামনে এইভাবে, হ্যাঁ, এক্সটেন্ড ফ্লেক্স হবে আর কি। রেডি, পা, এরকম না। ওরা পা, এটা না পা, এভাবে রাখেন। হ্যাঁ, এভাবে রাখলাম, হিপের কাছে হাত। এবার কি করবো, এই পাটা, ডান পাটা উঠায় এবং এক্সটেন্ড এন্ড ফ্লেক্স করতে থাকি। এক্সটেন্ড এন্ড ফ্লেক্স, এক্সটেন্ড ফ্লেক্স, 3, 4, 5, নি এটা ছাড়েন, 1, 6, 7, 8, 9, 10, উপরে থাকি, একটু থাকি, হোল্ড হোল্ড হোল্ড। ওকে, দেন আদার লেগ। এবার বুঝছেন তো, এক্সটেন্ড ফ্লেক্স, আমরা নিয়েরটা করতেছি তো। হ্যাঁ, এক্সটেন্ড ফ্লেক্স। রেডি, স্টার্ট। পজিশন প্লিজ। হ্যাঁ, স্টার্ট। 1, 2, পুরা পুরা নামবেন, অল দ্য ওয়ে। 3, 4, 5, 6, 7, 8, 9, and hold. 5, 6, 7, 8, 9, রিল্যাক্স। ঠিক আছে, এবার বুঝেছেন, অল দ্য ওয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি ধরতে যদি এই যে এমনি অসুবিধা হলো, যে আপনি ধরে করলেন, সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের নিয়ের এখন আমরা শুয়ে আদার সাইড করি, নিয়েরটা এই দিকে রাখা যাবে না? যে আপনি শুয়ে এই যে এইভাবে থাকবো আমরা, পাটা একটু ফাঁক থাকবে, এই, ঠিক আছে, থেকে সার্কেল করবো এইভাবে, সার্কেল। দেখা যায় কিনা দেখো। এই স্যার, ওকে, হ্যাঁ হ্যাঁ, এলবো এলবো সাপোর্টে থাকে, হ্যাঁ, আমরা আমরা কিন্তু দেখাই, এখান থেকে মুভ করবো না, আমরা করবো এই মাসেল গুলো ইউজ করবো, ওইটা খেয়াল রাখতে হবে। আমরা যেটা কাজ করবো সেদিকটা আমরা খেয়াল করে ওই এরিয়ার মাসেল গুলো ইউজ করবো। 3, এবং ফাস্ট করা যাবে না, এগুলি কন্ট্রোল করে করতে হবে, মাসেল ইউজ। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10। আপুরা আরেকটু ম্যাক্সিমাম এই যে স্পেসটা নিতে চেষ্টা করেন, ওয়াইড। হ্যাঁ, 1, হ্যাঁ হ্যাঁ, একটু নিচেরটা আর একটু নিচে নামবে, নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমর আপু, একটু এই স্পিড না, মাসেলটাকে ইউজ করেন। হ্যাঁ, কন্ট্রোলে স্লো একটু। 3, 4, 5, 6, 7, 8। ওকে, হোল্ড, রিল্যাক্স রিল্যাক্স। এইভাবেই থাকবে, আপনি উঠেন, এই যে এই পজিশনে থাকবে। হ্যাঁ, আমরা এই পজিশনে থাকবো। আপনার, আমি দাঁড়ান, হ্যাঁ, না না, পজিশনটা দেখাচ্ছি, এলবো পজিশনে থাকবো, এলবো সাপোর্ট নিব। এখন এক্সটেন্ড এন্ড ফ্লেক্স হবে, দেখান, এক্সটেন্ড এন্ড ফ্লেক্স, এইটা কন্ট্রোলে, আমরা কিন্তু ফাস্ট করব না, মাসেল ইউজ। হ্যাঁ হ্যাঁ, দূরত্ব কি থাকবে? এটা এরকম এরকম, আর একটু ক্লোজ করতে পারেন, আপনি আর একটু ক্লোজ করেন। হ্যাঁ হ্যাঁ, বাস, আমরা মাসেলটা ইউজ করবো, এই নি জয়েন্টের মাসেল গুলো ইউজ করবো। হ্যাঁ, এবং এটা হকি স্টিক থাকবে, টো পয়েন্ট না, টো পয়েন্ট না, হকি স্টিক, হকি স্টিক। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যামস্ট্রিং 1, 2, আপু, 2 পয়েন্ট না, হকি স্টিক। হ্যাঁ, এইভাবে করেন,
3, এইভাবে এরকম না। 4, এখন হ্যাঁ 5, 6, 7, 8। এবার শর্ট জার করি, এই যে শর্ট এইভাবে 1, 2, শর্ট রেঞ্জ অফ মোশন, হ্যাঁ হ্যাঁ 6, 7, 8, 9 and এটাও দেখছেন আপনি এখানে আপনার কোমরের জন্য ভালো। ফাইন, হোল্ড 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 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রিল্যাক্স। এটা বুঝছেন তো আপু, কোমরের জন্য কিন্তু ভালো, আরাম লাগে না? বেশ সুন্দর জিনিস এটা। ওকে, আবার আমরা উল্টা দিকে চলে যা। এবার আমরা অ্যাঙ্কেলটা করবো, অ্যাঙ্কেল এইভাবে থাকবে, পা উঠবে, এই যে ফ্লেক্স এন্ড এক্সটেন্ড, ফ্লেক্স এন্ড এক্সটেন্ড, এটা চলবে না আমরা অ্যাঙ্কেল জয়েন্টের জন্য। রেডি, স্টার্ট। 1, 2, 3। পাটা যদি পুরো না উঠাতে পারেন এদিকে থাকলে এভাবে রেখেও করতে পারবে, হ্যাঁ। পুরো যদি না উঠাতে পারেন এইভাবে রেখে এইভাবে করেন, যার যার ইয়ে অনুযায়ী, রেঞ্জ অফ মোশন ক্যাপাসিটি। শুধু ওইটাই 8, এটা হবে না। 9, 10। ওকে, চেঞ্জ আদার লেগ। এ হাতে সাপোর্ট নিয়ে ধরে করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওইভাবে করবেন, কোনো সমস্যা নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and relax. Okay, raise your right leg please again and rotate your ankle from right. Fast, slow. Muscle টা use করেন না হুমায়ুন আপা। 1, 2, 3, 4, এটা ধরে করতে পারেন, 5, 6, 7, 8 and reverse, 1, 2, 3। আরো হুমায়ুন আপা, আরো লার্জ ওয়েতে ট্রাই করেন। আমার তো মিউজিক বাজতে থাকে নিতে। 8। ওকে, রিল্যাক্স। আমরা আদার লেগে যাই। আমার 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 অনেক, না কোনো সমস্যা নেই কিন্তু। না না, ভুল কথা। পেন হলে অন্য জিনিস, এরকম অনেকের হয়। আমার তো নিয়ে অনেক মিউজিক বাজতে থাকে নামাজে যখন নামাজ পড়ি, যা মিউজিক ঘাড়ি হয় না, এক একজনের হয়, সেদিকে হয়। আমরা আদার লেগ করি, ঠিক আছে। রোটেশন, হ্যাঁ রোটেশন চলতেছে কন্ট্রোলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রিভার্স। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রিল্যাক্স। আমরা এখন কি করব, পায়ের আঙ্গুলেরটা করব। আমরা আঙ্গুলেরটা সাধারণত করি না, ইভেন অ্যাঙ্কেলেরও কাজও করি না, কম করা হয়। এখন আঙ্গুলেরটা কিভাবে হবে, উপরে উঠায় শুধু আঙ্গুলটাকে একবার ফ্লেক্স, আঙ্গুলের জয়েন্ট গুলি উপরে উঠাবো, নিচে যাবে, উপরে উঠাবে, নিচে। ওকে, রেডি, স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8. ওকে, চেঞ্জ দ্য আদার লেগ। ওকে, স্টার্ট। 1, 2, খেয়াল করেন শুধু আঙ্গুল জয়েন্ট, হ্যাঁ এইটা করতেছি আমরা। 3, সামনে আবার পিছনে যত 4, হ্যাঁ ম্যাক্সিমাম সামনে পিছনে নিয়ে আর কি। 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। আমরা মোটামুটি সব কভার করছি না, ঠিক আছে। ওকে, না আমরা তারপর একটু কোমর একটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে, এটা স্পিকারটা দেখেন তো, হেডফোনটা কোথায় গেল? উইকেটে হ্যাঁ, নিচে। পিছনে। তাহলে আমরা কি করতে পারি এখন,
এখন করব হিপ জয়েন্টের টুইস্টিংটা। টুইস্টিংটা কি হবে? হাতটা এইভাবে রাখবো, 90 ডিগ্রি থাকবে। আমরা মাসেল ইউজ করবো, এদিকের এই দিকটা ইউজ করবো না। শুধু হ্যাঁ, ওয়েস্টের মাসেলটা ইউজ করবো। আস্তে করে নিবো, উল্টা দিকে তাকাবো, আবার নিয়ে এদিকে তাকাবো। ঠিক আছে, মাসেলটাকে ইউজ করি। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি কেউ 90 ডিগ্রি না পারেন সমস্যা নেই, যতটুকু পারেন সেভাবে করেন, বাট ট্রাই করেন। স্পাইনাল টুইস্টটা, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এই যে 90 ডিগ্রি, হ্যাঁ, কন্ট্রোল করেন, মাসেলটা ইউজ করেন। হ্যাঁ, এই দিকটা ইউজ করবেন, এই মাসেলগুলি। হ্যাঁ এইটা এমন ভাবে নামে দিব না। হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, ওকে, ডু ইট। 5 6, লুক আদার সাইড আপু। 7, হ্যাঁ, এবং হাঁটু ক্লোজ থাকবে, দুই হাঁটু লাগানো থাকবে। হ্যাঁ, 6। যারা পারেন না অসুবিধা ট্রাই করবেন। 9 and 10, হ্যাঁ হ্যাঁ, and hold কি হবে? শোল্ডার লেভেল, আর এইটা নিয়ে এখানে ধরুন, প্রেসার দিবেন। হ্যাঁ, এটা ব্যাকের জন্য ভালো। হ্যাঁ, and go other side and hold. হুম, ওকে, go other side. হ্যাঁ, যান, ওইটা ধরে নিবা, ধরে এদিকে তাকান and look opposite side. 5 6 7 8 9 10. Okay, and okay, আমরা বসি। মোটামুটি কাভার হয়েছে না? দারুণ। তাই এইগুলি যদি আপনারা রেগুলার করেন, সকালে উঠে দেখবেন যে সারাদিন আপনি কত ইজি, চলাফেরা কত সহজ লাগবে। এই যে ব্যাপারে খেয়াল করলাম, আমার হ্যামস্ট্রিং করে সবগুলি ইয়ে হয়ে যাচ্ছে। এটা কতটা দাঁড়ায় করে বসে গেলে আমার এগুলো স্ট্রেং করছে না। ইভেন মাসেল, আমি যদি ছেলে মানুষ হইতাম কেন ছেলে আর মেয়ের তফাৎ কি হলো? ছেলে মেয়েদের অনেক দায়িত্ব থাকে, ছেলেদের কোনো দায়িত্ব এইটা কথা হইলো, ছেলেরা সংসার চালাচ্ছে না, ম্যাক্সিমাম ছেলে তো সংসার চালায়। না, সেটার জন্য কাজের জন্য। এই যে আমি একটু অপ্রস্তুত ছিলাম, ফোন আসছে বাসা থেকে, ওই জন্য একটু অপ্রস্তুত হয়ে গেছি আমি। অসুবিধা নাই, কাজে একটু ঝামেলা, বাসায় অনেক গেস্ট বাসায়। এইগুলি থাকবে, এর মধ্যে সময় বার করে ডেইলি রুটিনের মধ্যে 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা রাখতে হবে। আপনার শরীরটা আগে, শরীর ভালো থাকলে সব আপনি সবাইকে সাহায্য করতে পারবেন। আমি যখন ক্লাস করাতে যাই তখন একটু আমার হয়, এছাড়া আমার মিরপুর কয় নম্বর? মিরপুরে হচ্ছে যে 10-এ। তো এটা হলো কথা, মানে ডেইলি রুটিনের মধ্যে আপনি 15 থেকে আধা ঘন্টা রাখবেন। এটা কারণ নিজের ঠিক তো সব ঠিক। জি, ও তাই, দোয়া করি। তাও আমি আজকে বসে পড়ছি যোগা করতে। ও আচ্ছা, এই তো এইগুলি হলো বার্থডে, ছেলে বাদ তারপরে ক্লাস করতেছে। তো এইগুলি শরীরটাকে, এই জন্য এগুলি মানে নিজেকে ঠিক রাখলে বার্থডেটা আর সুন্দর মতো করতে পারবেন। তাই না? হ্যাঁ। টাকা দেওয়া নাম দেওয়া আমাদের ক্লাব থেকে, ওটা বাদ দিয়ে আমি এখন খবর পাইছি সকালে। আপু, আপনারা যারা অনলাইনে আছে বুঝেছেন তো এগুলি? আমি আপ টু বটম যে মোবিলিটি এক্সারসাইজ গুলি করালাম, আপনারা বুঝেছেন? 22 তারিখ থেকে 22 তারিখ রওনা দিব, 23 তারিখ আপু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কিছু যে দিয়ে ভাই ক্লাসে শেষ, এখন ফরওয়ার্ড ব্যান্ডিংটা ওই দিন করানো হয়েছে, ফরওয়ার্ড ব্যান্ডিংটা ওনাকে দিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এর ইয়েটা নিয়ে আসেন, আপনারা করবেন আমি না? আপনি ফরওয়ার্ড বেন্ডিং জানেন? আপনার প্রবলেম যদি থাকে সামনে ব্যান্ডিং, ভাই আমি একটু কথাটা বলি না, আমি দেখাই। আপনি যদি এইভাবে যান আপনার এটা ক্ষতি হবে, কিন্তু আপনি যদি এইভাবে যেতে পারেন আপনার লাভ হবে। যদি না যেতে পারেন যে না, কিন্তু কথা হলো যদি এইভাবে গেলে আপনার এটা ক্ষতি হবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি চিল আউট করেন, চেস্ট ওপেন, হ্যাঁ, এইভাবে থেকে যদি যান, যতটুকু পারেন যাবেন, কিন্তু এটা আপনার লাভ হবে। কিন্তু ওইগুলি আচ্ছা, এইবার আমরা ফরওয়ার্ড ব্যান্ডিং এর
ওনার রিসেন্ট ফরওয়ার্ড বাইন্ডিংটা আমরা একটু আগে প্র্যাকটিস করি, সেটা কি করব, এই থাকবো, এই চেস্ট, আবার এই লুজ স্কাপুলার গুলি ক্লোজ করে ফেলবো, তাহলে চেস্ট ওপেন হয়ে যায়। এই আছে তো, এই ক্লোজ, এটা ক্লোজ করবে, চেস্ট ওপেন হয়ে যাবে। আর এইটা ধাক্কা দিয়ে সামনে, টিলটা আউট। এবার টিল ইন হলো, হ্যাঁ, টিল আউট, টিল ইন, টিল আউট। হ্যাঁ, স্কাপুলার ক্লোজ করলে চেস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে হবে। হ্যাঁ, ওইটা তো হ্যাঁ, ইভেন হ্যাঁ, করেন। হ্যাঁ, এটা আরো, এটা আরো আসবে। এই যে আপনি ঠিক আছে। এই এই হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটা, এইটা, হ্যাঁ, ঠিক আছে। এবার কি করবো, এইভাবে থাকবো, হাতটা এইভাবে রাখবো, রেখে আমরা পাটা এরকম থাকবে, এটা না, হকি স্টিক, হ্যাঁ, 90, এই করে আমরা এইভাবে যাব, যতটুকু পারি, যার যার রেঞ্জ। সামনে তাকাবো আমরা, কিন্তু নিচে তাকাবো না, নিচে তাকালে কার্ভ হয়ে যাবে। সামনে থাকলে দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। আর না, আপনি করেন, আপনি থাকেন, আপনি দেখেন, এই যে এই সামনের দিকে তাকাবো। কোনো সময় ফরওয়ার্ড বেন্ডিং এ নিচে তাকাবেন সামনে, তাহলে বডিটি স্ট্রেট থাকে। নিচে তাকালে কার্ভ হয়ে যায়। ঠিক আছে, ওই যে ভাই করতেছে, করেন এই জিনিস। আমার এই সমস্যাটার সমাধান হবে। আমি দেখাচ্ছি ভাই। ভাই এবার আপনি যতটুকু পারেন যান। এবার না, এই এই থাকেন, আমি জিনিসটা বুঝেন। এবার এটা করেন, এই যে এইটা সামনে এক্সটেন্ড, যখনই ফরওয়ার্ড বেন্ডিং করবেন সামনে তাকাবেন, মানে দেয়ালটা ধরার ইন্টেনশন থাকবে, হ্যাঁ, ঠিক আছে। আর নিচে তাকাবেন, নিচে তাকালে কার্ভ হয়ে যায়, সামনে তাকালে হ্যাঁ চেস্ট ওপেন, আপনি স্কোপুলাটা ক্লোজ করলে চেস্ট ওপেন হয়ে যায়। এই, তাহলে আমরা এইভাবে যাব সামনের দিকে, দেয়ালটা ধরার ইন্টেনশন, নিচের দিকে না, দেয়ালের দিকে, ঠিক আছে, দেয়ালের দিকে। আর এটা এরকম, তাহলে এরকম করলে এদিকে টান লাগতেছে, এটা ফ্রি হবে, তখন আরো বেশি যেতে পারবে। এই জন্য এইভাবে রাখতে লাগে। নিঃশ্বাস ছাড়ার সময় যাব, নিব, ছাড়ব। তারপর দেখেন লাস্টলি কি হচ্ছে, করেন ফাইনালি এই এই জিনিসটা হবে। এবার এই ফাইনালি এটা হবে, হ্যাঁ। তখন আমি যখন ধরে ফেল, তখন নিচে তাকাচ্ছি, তার আগ পর্যন্ত এরকম, যখন এই জায়গাটায়, এই যে পায়ের দিকে, নিচে ঠিক না, এটা না, এইটা হবে, হ্যাঁ, দেখা যাচ্ছে না? ঠিক আছে, এটা আরো অ্যাডভান্স লেভেলে। হ্যাঁ, এটা তো গেল। এবার এটা আরো ভালো মতো প্র্যাকটিস করার জন্য দেখেন, মানে এক্সটেন্ড কত হয়, পাইনটা কত। এটা দিয়ে তাকাই থাকবো। হুম, একসাথে না, ভাগে পড়ে না, যেরকম দেখেন পুরো একসঙ্গে যাচ্ছে, কিন্তু এই এক্সটেন্ড করতেছে, কিন্তু সামনের দিকে, নিচের দিকে না, এইভাবে যাচ্ছে, এইভাবে, হ্যাঁ। এই হুম, ঠিক আছে। একদম টান 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 টান, এই মাথা সহ যাচ্ছে কিন্তু। আর আমরা সাধারণত কি করি, দাঁড়ান, সাধারণত কি করি, এইটা করি, এইটা না, মাথা সহ, এই মাথা সহ এইদিকে তাকাবো, ইন্টেনশন আমার দেয়ালের দিকে ইয়ে করা, ধরেন। দেখেন অ্যাডভান্স কত ওনার ডেভেলপ করছে, দেখেন কয়েকদিনে, দেখছেন কতটা সামনে চলে গেছে। তাহলে স্পাইনটা কত ফ্রি হয়ে গেছে, তাহলে আমরা 33 জোড়া যে নার্ভ আছে, কত ইজি ফ্লো যাবে, যে রক্তের ফ্লোটা কত ভালো হবে। আমি অবশ্য আপনার ভিডিও দেখে অবাক হয়েছি। উনি খুব সিরিয়াস। এইবার ধরে রাখেন। এবার কি আমি আরো ডেভেলপ করার জন্য এই যে এই প্র্যাকটিস, প্র্যাকটিস, হাঁটু সোজা থাকবে, ঠিক আছে। উপরে উঠতে বলতে উঠা, আমরা সাধারণত উঠি আর কি। হ্যাঁ, আমি দেখলাম ভিডিওটা দেখছি হ্যাঁ। আমি, যে উঠে দাঁড়ায় আছে চোখ ইজি পড়ে যাচ্ছে। স্বাভাবিক, যে বুক করে তো, দেখছেন তো। এই আচ্ছা, রেডি থাকেন, থাকেন, আরেকবার আরেকবার আরেকবার, হ্যাঁ থাকেন, দম চলুক। এই হোল্ড পজিশনে সবসময় দম চলবে, হ্যাঁ, দম কিন্তু আটকানো যাবে না। কথা বললেন না, কথা বললেন না করার সময়, করার সময় কোনো সময় কথা, এরকম প্রেশার যাচ্ছে না,
দেখছেন কিভাবে ডেভেলপ করতে হয়? এই ওকে, আস্তে আস্তে উঠেন, পিছে রিল্যাক্স করেন, পিছে ব্যাক 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 তারপরে না ওটা বলতো সাইড দিয়ে চারটা লক্ষ্যটা আচ্ছা, পিছে রিল্যাক্সটা করে নেন, সবাই ফরওয়ার্ড গেলে যে এই রিল্যাক্স, এইভাবে, হ্যাঁ রিল্যাক্স করবেন সবাই। হ্যাঁ, অবশ্যই আমি দেখিয়ে দিব। কোর্সটা কমপ্লিট করে দেন আমার তোমার সমস্যা হয়ে গেছিল হ্যাঁ, আপনি তো অনেক এখন বেশি দেখছি। প্রেশার দিয়েছেন। প্রেশার ছিল অন্য কারণে ছিল আচ্ছা বলতে ওরাই দিচ্ছিল রেডি, আমরা এখন এটা দেখালাম। কিন্তু আমি জানতে পেরে ফরওয়ার্ড ব্যান্ডিংটা তো আপনারা বুঝেছেন কিভাবে করবেন, এই টেকনিক ইউজ করলে আপনার সুন্দর ফরওয়ার্ড ব্যান্ডিং এ যেতে পারেন। তুমি আপু বুঝেছেন না? ঠিক আছে, আচ্ছা আমরা এখন ব্যাক ব্যান্ডিং এ যাব। এই ভাই ক্লাসটা শেষ করি, ব্যাক ব্যান্ডিংটা দেখ। হ্যাঁ আমাকে এই সবগুলোই মোটামুটি হবে, স্টিল হচ্ছে আমার হচ্ছে এই যায় না। আমি দেখছি। হ্যাঁ, আমি পরের দিনগুলো শুরু থেকে সমস্যা না একদম। এখন এই বেসিক টেকনিক যেটা দিতে ওইভাবে করেন, কিন্তু ধৈর্য থাকতে হবে। যে এই নাইলা আপারে এরকম যেত, এখন নাইলা পুরা যাচ্ছে, কারণ কি রেগুলার প্র্যাকটিস এবং আপনার ওই ইয়ে থাকতে হবে, জিদ। জেদ থাকতে হবে, হ্যাঁ সেটা আমাকে করতে হবে। করতেই হবে, আজকে না হোক কালকে না হোক 1 বছর পর। ভাইয়া ওই যে ওইটা ওই ধৈর্যটা থাকতে হবে, কষ্ট সহ্য করার মমতা ক্ষমতা। ওনার নাম গেল ঠিক এটা করে দিলে তাই আমি হচ্ছে গিয়ে বিশেষ করে জীবনে yoga জীবনে করে না, অনেক কখনো উপর আগানোর ইচ্ছে ছিল আমার। আমি জানি না আমার এই ব্যাক পেইন হওয়ার পর থেকে এই যে পজিটিভ থাকেন, এখন ব্যাক পেন হয়েছে ওইটা সমাধান করতে হবে। আপনি হতাশ হয়ে থেকে নেগেটিভ ওয়েতে থাকলে হবে না, ওইটাকে রিকভার করতে কি করতে হবে? আপনি না জানেন, কাউকে যে জানে তার কাছে যান, এবং জেনে শুধু বসে থাকলে হবে না, নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে তো আপনার কিছুই না। না এর ফাইলে ভালোভাবেই হয়েছে। আচ্ছা যাই হোক, এগুলি নিয়ে চিন্তা করেন না, প্র্যাকটিসটা ওইটার রিকভারি যে এক্সারসাইজ গুলো হচ্ছে স্ট্রেচিং ওইগুলি করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, কথা হলো যে এই অনেকে আছে ওইটা জেনে নিল, ডাক্তারের থেকে জেনে নিল, ওই যে করে না, একদিন দিন করলে আবার দেখবেন 1 মাস করে না, আবার পেন হলো একটু করলো আবার না, এই জিনিসগুলো হবে না। হ্যাঁ আমি কি করবো দিয়েছে হুম। বলে কি আপনি হচ্ছে যোগা টিচার, আমি আপনাকে কিভাবে একটু ভালো আপনি ব্যবহারের প্র্যাকটিসগুলো আচ্ছা আমি ক্লাস শেষ করে আপনি কয়েকটা ইয়ে দিব। আচ্ছা এখন আমরা ব্যাক বেন্ডিং এ যাই আজকে। হ্যাঁ তো হ্যাঁ, আগে না না ওইগুলি রিং টিং না, আর্চ পজিশনে চলে যান, চক্রাসন শুয়ে শুয়ে। আমি বলি আমরা চক্রাসনটা করব, আপনি চক্রাসন লাভ হবে। আচ্ছা আগে ইনি করুক, আমি জিনিসটা আপনাদেরকে বলি, চক্রাসন করার আগে আমাদের রিস্টে শোল্ডারে ইয়ে পড়ে, প্রেসার পড়ে, হ্যাঁ তাই না? তাহলে আমরা এই স্ট্রেচিং গুলি করে নেব, স্পেসিফিক এক একটা আসনে এক স্পেসিফিক ই আছে, ওয়ার্ম আপ, সেগুলি করে নিতে লাগে। এই আবার এই করে এই আবার এই শোল্ডার স্ট্রেচিংটা, হ্যাঁ আবার এই দিক দিয়ে আছে এটা। ঠিক আছে, 2 হাতে করে নিব, করে নিয়ে একটু ভালো মতো মুভমেন্ট গুলি করে তারপর শুরু করবো। আদারওয়াইজ এই ইনজুরি হলে কিন্তু অনেকদিন সাফার করতে লাগে, তো এইটা মনে রাখতে হবে, এবং করার পরও আবার করতে লাগে, নিয়ম হলো। ঠিক আছে, পরবর্তীটা রেডি হওয়ার জন্য, আদারওয়াইজ কুল ডাউনের জন্য। ওকে রেডি, পজিশনটা দেখাচ্ছি। হ্যাঁ এভাবে শুবে, পাটা একটু ফাঁক থাকবে, একটু ফাঁক, হ্যাঁ বেশি না, আর হাতটা চলে যাবে শোল্ডারের নিচে যাবে। হ্যাঁ এবং আমি বলি শোল্ডারের যে নিচে পা আঙ্গুলগুলি ফাঁক থাকবে, বেসটা তো স্ট্রং হয়, ক্লোজ না ফাঁক। হ্যাঁ রেডি, এবং এলবোটা থাকবে ক্লোজ। ঠিক আছে, প্রথম অবস্থা থাকতে চাইবে না, জোরের ব্যাপার আছে, স্ট্রেংথের ব্যাপার এইগুলিতে, তো আস্তে আস্তে করতে করতে ইন্টেনশন থাকবে আস্তে আস্তে ক্লোজ করার। রেডি, আপ। আপ যখন হবে হাত পা দুইটা একসঙ্গে প্রেসার দিয়ে এটাকে উঠাবে। ঠিক আছে, হ্যাঁ এই থাকলো, নিঃশ্বাস চলবে সবসময়, নিঃশ্বাস এক্সেল করে উঠতে হবে। হ্যাঁ ইনহেলে নামবো, কিন্তু যখন থাকবো এক্সেলে ইনহেল চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা রিল্যাক্স। এরপরটা কি সেটা দেখাচ্ছি, আস্তে করে ইনহেলে নামবে, না পুশ আপটা না, পুশ আপটা না, এটা এত ইয়েতে ছেড়ে ইস রে, এটা নতুন যারা পারবেন না, এটা তো ইনি পারবে সেটা ঠিক আছে পরে করেন। না, নতুন না না তারা এটা নতুনদের জন্য শিখাচ্ছি তো এই জন্য এটা। আচ্ছা এরপর যেটা করবে দেখেন, উঠেন আবার যান। এটা কি এই ব্যাচের ক্লাস না, যেটা চলতেছে? আমি তো হ্যাঁ হ্যাঁ টিচার, আপনাদের টিচার রেডি, উনি অ্যাডভান্স করে আমার কাছে। রেডি আপ, এটা ক্লোজ হয়ে গেছে একটু, হ্যাঁ রেডি আপ। এখন কি করবে, এই অবস্থা আছে না,
পা দিয়ে একবার এদিকে ধাক্কা, হাত দিয়ে ওদিকে ধাক্কা, এই, তাহলে স্পাইনটা আরো ফ্রি হবে। হ্যাঁ, এটা আমারও কুটকাট করে, আছে তো তাই কটকট করে। রাইট। দেখছেন এইভাবে করলে কি হবে, এটা ছাড়ে আরো, ঠিক আছে। ওকে, তারপর এবার আস্তে করে নামলে 4-5 বার করে চাইড হয়ে যাবেন, আস্তে করে নামার সময় খেয়াল রাখতে হবে কন্ট্রোলে, হ্যাঁ, এবং লং ব্রিদে থাকবে। 2 ঘন্টা করে আসছি রান্না করে। ওকে, এরপর কি হবে, এরপরটা হলো আবার উঠেন রান্না ইয়োগার সাথে। ভাই, আবার উঠেন। এবার হবে কি, এবার ক্লোজ করতে হবে। এই করে করে এটা ওপেন ফ্রি হলো না, যতটুকু আমি যাই গেল, পা দিয়ে ধাক্কা দিয়ে চেস্টটাকে ওপেন করবো, চেস্টটাকে যতটা পারি ওপেন করবো, পা দিয়ে ধাক্কা দিয়ে রাখবো, দম চলবে কিন্তু, হ্যাঁ, দম চলবে, হ্যাঁ, এবং উপরের দিকে ধাক্কা আরেকটু, এই এই করলে আস্তে আস্তে দেখবেন, যদি প্র্যাকটিস হয় আস্তে আস্তে দেখবেন যে ক্লোজ পায়ের কাছে হাত চলে আসে, আস্তে করে আস্তে করে। হ্যাঁ, এটা নিজের প্র্যাকটিস, এটা হলো নিজের প্র্যাকটিস। আর যদি পার্টনার প্র্যাকটিস করে কি হবে, উল্টা। আপনাদের হইব না কেন? আপনাদের চেয়ে আমি কত বড় না? আচ্ছা উল্টান, আপনি এই ক্লাসটা শেষ করেন ভাই, উল্টান। রানিং 50 রানিং ইনশাআল্লাহ। আপনার হইব না কেন? ওকে, না হবে কি হবে, এটা হলো যে ইচ্ছা থাকবে, কষ্ট সুযোগ ক্ষমতা থাকবে, এগুলো তার হবে, সে বয়স হোক আর কম হোক। কম বয়সে তো অনেকে তো আনফিট, কারণ কি লেজি, বার্গার খাচ্ছে, এই ইয়ে গেম খেলতেছে, ইয়ে করতেছে, সারাক্ষণ বাসায় বসে আছে, মোটা হচ্ছে, তাহলে ভাই শেষ করে কথাটা কম। এখন এখন করবো কি, এটা তো উনি পার্সোনালি যেভাবে আছে এটা ডেভেলপ করার জন্য, আরো আছে কয়েকটা পজিশন। বাসায় লেখাপড়া করতে হবে, ঠিক আছে? যদি এখন স্কুল বন্ধ হইব না। এখন এই আপনারা যারা এইভাবে পারেন না, যে দেয়ালে ধরে ধরে এটা করেন, দেখান একটু দেয়ালেরটা। তো ডাইরেক্টলি করি। না আপনি করেন না, আপনার না, আমি এটা বেসিক ওনাদেরকে বোঝানোর জন্য। ইয়ে করতে পারি, আপনি যেটা করতেছেন ওটা করেন। আচ্ছা, দেয়ালে যখন যাবে ভাই, দেয়ালে যখন যাবে, না পারি তো, এই পারি দেখি তো করতেছে। হাত উপরে, হাত উপরে, হাত, না না, যখন দেয়ালে যাবে হুম। কোমরটা কিন্তু আগে সামনে যাবে, সবসময় মনে রাখবেন, হ্যাঁ, কোমর সামনে যাবে, তাহলে ওয়েটটা আপনি কন্ট্রোল করে যেতে, আদারওয়াইজ এইভাবে যদি যেতেন পড়ে যাবে। অতএব কোমর সামনে দিতে হবে যখন ব্যাক বেন্ডিং করবেন, হ্যাঁ, তারপর দেন এবার করেন। এই এই কোমর আগে চলে গেল। হুম, আমি করি। পিছে তাকান, হ্যাঁ হ্যাঁ, এই অনেকদিন করি না তো। দেখছেন, আপনি বেশি জানেন, নতুনদের দেখাচ্ছে তো, বাট এটা ক্লোজ হবে, স্ট্রেট ধাক্কা যাবে। আপনারা যে যেই পজিশনে থাকবেন সেই পর্যন্ত, ইনি যে ভালো পারে দেখে যাচ্ছে, হয়তো এতটা পারবে না নতুন অবস্থায়, আচ্ছা নতুনদের কিন্তু দেখাই। হ্যাঁ, নতুনদেরটা দেখান, আমি সেটাই বোঝাতে চাচ্ছি। হাত উপরে, হ্যাঁ, এই একটু প্রথমে একটু গেল, যখন একটু ভালো লাগলো স্টেপ বাই স্টেপ যান, না 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 না। আবার দেখুন আরেকটু। আমি দেখাই, উনি একটু গেল তো, এখন একটু ইজি লাগছে তো তার, তখন স্টেপ দেখেন, একটা হাত নিচে নামান, আর একটু নিচে নামান, এই একটু থাকলো, এরপর যদি ইজি মনে করে আর একটু যাবে, এইভাবে এই প্র্যাকটিসটা, হ্যাঁ। ওকে, যখন হয়ে যাবে সামনে ফরওয়ার্ড বেন্ডিং করে রিল্যাক্স করতে করে নিতে হবে। হ্যাঁ আপু ঠিক আছে, কোমরটা সামনে দেন, হাত, দেওয়ালে রাখছে মাথা। আপু হাতটা ক্লোজ হবে না, হাতটা সামনে নিতে হবে, দাঁড়ান, হ্যাঁ, সোজা লাগবে, সামনে যায় না। হ্যাঁ, বাস থাকেন, এই যে থাকেন, হাতটা সোজা করে দেন, এইটা হলো ইয়ে, হ্যাঁ, ঠিক আছে, থাকেন থাকেন, দম চলবে, দম চলবে, হ্যাঁ, দম চলবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ, আপনার তো হয়তো আমি জানি, আরো সামনে আসেন, আরো সামনে আসেন। প্রবলেম আছে। ব্যথার জন্য কি লাগতেছে আমার? হুম, ব্যথার জন্য লাগতেছে। সামনে ফরওয়ার্ড করছেন না, ব্যথার জন্য আরাম লাগাতে করছেন, আপু আপু আবার নামেন, আবার নামেন, হুম, হাতটা ঠিক আছে, হ্যাঁ, এলবোটা, এই ক্লোজ, হ্যাঁ, আপ, এই ভেরি গুড আপা, সুন্দর। ভেরি গুড, সুন্দর, এই তো, আচ্ছা, হ্যাঁ, আস্তে করে নামেন, কন্ট্রোল, একদম কন্ট্রোল,
হ্যাঁ আমার কিন্তু ইভেন আপনি এই জায়গাটা যে আনকমফোর্ট ফিল করেন, স্টেপ এক স্টেপ হাতটা পিছিয়ে নেবেন, তাহলে ইজি হবে নামতে। হ্যাঁ, ওইভাবে খেয়াল করবেন। কমফোর্টেবলি ছিল হ্যাঁ। আমার ফর্ম কিছু আমার মনে হলো ফর্মে সব একটু গড়বড় আছে না, ফর্ম ঠিক আছে ঠিক আছে। এইবার কি করবেন, সব সময় এই প্রথমে যে ওয়ার্ম আপটা স্ট্রেচিং করে 5-6 বার উঠানামা করবেন, আচ্ছা ঠিক আছে? তাহলে একটু স্ট্রেংথটা ডেভেলপ করবে, একটু ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, করার পর রেস্ট নিলেন, তারপর কি করবেন, উঠে ওই যে সুইংস, হ্যাঁ, পালস, হ্যাঁ, করে ওই একটা এক্সারসাইজ শেষ করেন। তারপরে উঠে কি করবেন, হাত পা কাছাকাছি আনতে চেষ্টা করবেন। এটা গুড গুড। অ্যান্ড এটা নিচে নামা, বাস, ভেরি গুড আপু, এই তো পারেন। হুম, হ্যাঁ, আস্তে করে। এখন আপনার ভুলটা কি হয়েছে, পজিশনে যান, পজিশনে থাকেন। হ্যাঁ, হাতটা ওয়াইড ছিল, হাতটা হবে ক্লোজ। অতএব এটা একটা কি হইতে পারে, জোর না থাকাতে এটা ওয়াইড হয়ে যায়। আমার তা হ্যাঁ, হয়ে যায়। কিন্তু স্ট্রেংথ আসার সঙ্গে এটা মনে এই যে নোট করে রাখার জন্য বলছি, যাতে যখন হয়ে যাবে থাকবে কিন্তু এইভাবে, এইটা হবে না, হ্যাঁ? এইভাবে, সেটা বোঝার জন্য। রেডি, আরেকবার করেন। হুম, ক্লোজ, হ্যাঁ, রেডি, এলবো ক্লোজ, রেডি। হুম, ভেরি গুড। এখন একটু হাত পা আগে পিছে করা যাবে, মানে সামনে আনতে পারেন, পা হাত আস্তে আস্তে, গুড। তুলেছেন আপা? আচ্ছা, এইটার তো কি করবেন, 5 বার উঠানামা করবেন, তাহলে কি হচ্ছে, ওপেন হবে এবং হাতে স্ট্রেংথটা আসবে, ঠিক আছে? এরপরেরটা কি হবে, তারপরেরটা হবে সুইং, পেন্ডুলাম সুইং। হ্যাঁ, ওইটা 2-3 বার প্র্যাকটিস করলেন, আর একটু ওপেন হলো। তারপরে উঠে হাত পা কাছাকাছি আনার চেষ্টা, কাছাকাছি আসলে তখন পার হাত দিয়ে ধাক্কা দিয়ে এই জায়গাটা উপর করা। হ্যাঁ, এই প্র্যাকটিস এই করতে করতে আস্তে 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 ক্লোজ হবে। আচ্ছা, এটা ব্যাক বেন্ডিং এর আরেকটা আমি দেখাচ্ছি, পার্টনার কিভাবে ডেভেলপ করে। শুয়ে পড়েন, শুয়ে এইভাবে শুয়ে পড়েন। হ্যাঁ, শুয়ে পড়েন, হ্যাঁ শুয়ে পড়েন, দেখা যাচ্ছে, দেখেন শুয়ে পড়েন। হ্যাঁ, ফ্রন্ট পশ্চার, হ্যাঁ, হাত সামনে দেন। হ্যাঁ, দেখেন ব্যাক বেন্ডিংটা, ওইটা তো পার্সোনাল ডেভেলপমেন্ট, আর এখন পার্টনার ওয়াইজ যেটা হবে কি, এবার থাকবেন, ঠিক এটা নিচে ধরবেন, উপরে হবে না, হ্যাঁ, নিচে ইজি থাকেন, ছেড়ে ইজি থাকেন। হ্যাঁ, এই এইভাবে ধরলাম, উপরের দিকে টানবো, টেনে আস্তে আস্তে পিছিয়ে নেবো, এবং উনার অবস্থা আমাকে বুঝতে হবে। উনি যখন ওকে বলে, আমি হোল্ড করে রাখবো। হ্যাঁ, আমি যাচ্ছি, যখন উনি না করবে, দম চলবে, দম চলবে, অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, হোল্ড ইট, হোল্ড ইট, হোল্ড যখন বলবে ছেড়ে দিব না, এখানে ধরে রাখবো, ধরে রাখলে দেখবেন আরো ছাড়ে, তখন দেখবেন আরেকটু আমি পিছিয়ে নিতে পারবো। হ্যাঁ, আর ওই যে ধরে হোল্ড বললো আমি ছেড়ে দিলাম, তাহলে অট্টু পর্যন্তই ডেভেলপ হবে। আস্তে আস্তে এই যে আছে হোল্ড বলছে, আমি কিন্তু একটু একটু পিছিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, ওকে ওকে, হোল্ড ইট, দম চলবে, এই আস্তে করে ফট করে ছেড়ে দিব না, এই যে রাখলাম এখানে, এই যে টাইট করে ওপেন করলাম, কুট কুট করে উঠছে। এই যে গেল না, শুয়ে থাকেন, শুয়ে থাকেন, শুয়ে থাকেন। ওই গেল, ওনার একটু তো টায়ার্ড ইয়ে হলো না, একটু রিল্যাক্স করে দিতে লাগে। এখন দেখেন উনি কত ভালো লাগতেছে, পুরো দেখবেন যে আচ্ছা এই গেল, এটা সামনের দিকে, পিছের দিকে দেখেন। আমরা এটা একটু না, এই দিকটাও তো ডেভেলপ করতে হবে, তাই না? এটা কি, আর এই হাত একটা পা নিচে, এই প্রেশার দিবে, আর এটা এখান থেকে প্রেশার দিবে, আর এদিকে প্রেশার দিবে, এই হাত সামনে, হাত সামনে। ওকে বলবেন যখন হ্যাঁ, ওকে বলছে আমি ধরে রাখলাম, ছেড়ে দিলাম না, হ্যাঁ। আরেকটা আছে, আরেকটা আছে যে এটা, আস্তে করে ছাড়বো, একটু রিল্যাক্স করব, আবার এটা,
এই গেল, একটু রিল্যাক্স। এরপর হাত সামনে, দম চলবে, হ্যাঁ, 2 পা জোড়া করেন, নিঃশ্বাস ছাড়তে থাকবেন। হ্যাঁ, কথা বললেন না, দম চলবে। ধরে রাখলাম, হ্যাঁ, দম চলবে। এবং ছাড়াটা যেন খুব আস্তে হয়, ফট করে ছাড়লে কিন্তু ও টায়ার্ড হয়ে গেছে, টান লেগে যাবে। এই যে কোনো মনে রাখতে দেখেন অনেক ভালো লাগতেছে। এবার ব্যাক আর্চটা করেন তো আরেকবার, আরো ইজি করতে পারবে চক্রাসনটা করেন। হ্যাঁ, আমার জান বার করতেছে ওরা দেখ। হুম। করেন তো আরেকবার চক্রাসন, দাঁড়িয়ে করেন এবার ভাই, দাঁড়িয়ে করেন। কত ভালো হবে, তাই না? হুম, আর একটু ক্লোজ। দেখেন দাঁড়িয়ে করলে কি, এই যে কোমর সামনে, এই ইভেন এটা আপনি ভাঙবেন। এই গেল, ক্লোজ করেন, আরো ক্লোজ, আরো আরো আরো, না ওই ক্লোজ না, হাত সামনে, পায়ের দিকে আনেন, পায়ের দিকে আনেন, আরো। আর না পড়লে আমাকে বলবেন, ঠিক আছে? এবার হাত পা দিয়ে ধাক্কা, না না উঠেন না, হ্যাঁ, ধাক্কা, এটা আপ, থাকেন থাকেন থাকেন, এইভাবে থাকেন, হ্যাঁ, গুড, এইভাবে থাকবে। ঠিক আছে, উঠার সময় কিভাবে দেখান, সামনে চলে যেতে, ওয়েট, ওয়েট সামনে ওর সামনে দিতে হবে, পিছিয়ে দিয়ে উঠতে গেলে কিন্তু পড়ে যাবে। অতএব কি, কোমরটা সামনে আনতে হবে। নামার সময় হচ্ছে না এরকম করে নামাটাও এরকম, সময় ইভেন আপনি একটু ভাঙবেন, অসুবিধা নেই, কিন্তু সামনে থাকতে হবে, ওয়েটটা যাতে পিছে না থাকে, তাহলে পড়ে যাবে। পিছনে একটা কমে গেল, হ্যাঁ, সামনে চলে আল্লাহর মতো ব্যালেন্স হয়ে গেল। তো ইন্ডিভিজুয়ালি কিভাবে করবেন ব্যাক বেন্ডের প্র্যাকটিসটা, ভালো করছেন? এবং পার্টনার ওয়াইজ কিভাবে করবেন, পার্টনারকে ওইভাবে হেল্প করতে মানে এই চিন্তাধারাটা থাকে। আজকাল টান দিয়ে চিন্তা করলে টান লেগে যায়, ইঞ্জুরি। অসেন না, আমি শেষ করি, ক্লাস চলতেছে না। আচ্ছা, আমি বাস্তব দিকে তা করবো। আপনারা, আমি শেষ করি ভাই, টাইম হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছে, একটু পানি খাবেন? দম চলুক, আপনি এই যে নিঃশ্বাস নিন। এখন কথা না, শেষ করবো। আপনারা তো বুঝছেন ইন্ডিভিজুয়াল কিভাবে ব্যাক ব্যান্ডিংটা প্র্যাকটিস করতে লাগে, আর পার্টনার ওয়াইজ কিভাবে করতে লাগে। পার্টনার ওয়াইজটা মনে রাখতে হবে যে আপনার যে প্রেশার দিবে তাকে কিন্তু ওনার অবস্থা বুঝে দিতে হবে, ঠিক আছে? আর হ্যাচকা টানাটানি করলে চলবে না, আর ইঞ্জুরি হলে সে অনেক দিন। অতএব উনার অবস্থা বুঝে, আর উনি ওয়েট করতে বলে ওয়েট ওই জায়গায় থাকতে হবে, আর টানতে গেলে কিন্তু উনি তখন কন্ট্যাক্ট করবে, তো ইঞ্জুরি হয়ে যাবে। ওই যেটা হোল্ড করে রাখবে, আপনি রিল্যাক্স থাকবেন, দম চলবে, আস্তে আস্তে প্রেশার দিবে, ঠিক আছে। তারপরেও যখন একদম পারবে না, তখন ওই হেড ধরে ছেড়ে দিবে। এইটা হলো পার্টনার ওয়াইজ। আর ইন্ডিভিজুয়ালিটাও আপনারা বুঝেছেন কিভাবে ডেভেলপ করবেন। তো রেগুলার যদি এইভাবে প্র্যাকটিস করেন, আপনি ব্যাক ব্যান্ডিংটা খুব ইজি শিখে যাবেন, যদি রেগুলার প্র্যাকটিস করেন। যদি হ্যাঁ জানি একদিন করলাম 10 দিন করলাম না, লাভ নাই, ওই আগের চেয়ে খারাপ অবস্থা হইতে পারে। গ্র্যাজুয়ালি মানুষের শরীর শক্ত হয়ে যায়। হ্যাঁ, প্র্যাকটিসে না থাকলে ওরে অনেক বাবা, বেশি আমার থাকে না। এমনও ক্লায়েন্ট আছে 4 বছর করেছে, সেই ভদ্রলোক এখান থেকে মোড় পর্যন্ত যাইতে টায়ার্ড হয়ে যেত, কারণ কি ওনার রেঞ্জ অফ মোশন এত 35 ডিগ্রিও ছিল না। হ্যাঁ, আমার পা কি 35-এর বেশি যেত, হাঁটলে তো 35-এর উপরে চলে যায়, তাই না? তো ওনার কি হয়েছে, মাসেল কি হয়েছে, স্টোরে যে এনার্জি সেটা তো প্রেসারে প্রেসারে চলে যায়, অট্টু গেলে উনি তখন টায়ার্ড, যে স্টিফ হয়ে যায়। হ্যাঁ, প্র্যাকটিস না করে এক ওরে সপ্তাহ বাবা, পুরা চেঞ্জ। ওইটা আমি উদাহরণ দিচ্ছি, উনি কি হয়েছে, ওনাকে যখন করেছে, উনি দুই দুই 1 ঘন্টার বেশি কি বলে গুলশান পার্কে ইজি হাঁটছে, অনেকগুলি চক্কর দিচ্ছে, এবং ট্রাভেল করছে এক ইয়ে থেকে এক ইয়েতে, ট্রলি নিয়ে যাচ্ছে। মেয়ে বলে তুমি কেমনে পারতেছো, বলে তোমার বাচ্চু শফিক ভাইয়ের বদলে এখন আমি পারতেছি। অপারেশনটা করার পরে এখন না আমার ভালো ভালো লাগতেছে না? আচ্ছা, এরপর কি হয়েছে, উনি 3 বছর করে নাই, 3 বছর না করাতে উনি আবার এমন স্টিফ হয়েছে যে চলাফেরে কাঁপানি শুরু হয়ে গেছিল, কাঁপতো, আবার শুরু করছে এখন
মার্শাল্লাহ এখন আবার ভালো, এটা লাগতো না। ভালো লেগেছে এরকম হ্যাঁ। এরকম। ইভেন ওনার পরে পরে যখন করেছে এই পাটা হিপে লাগতো না, এরকম ফাঁকছে, আবার লাগিয়ে দিচ্ছে। মানে এটা স্টিফ থাকলে তো চলাফেরাই, আপনি মনে করবেন কি আপনার যাদের রেঞ্জ মোশন মানে ফ্লেক্সিবিলিটি আছে তার তো এনার্জি স্টোর থাকতেছে, আর আপনার যদি কম থাকে এই প্রেশার দিচ্ছে নিয়ে করতে কিছু বলতে টাইট হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে। তো এই জন্য রেঞ্জ মোশনটা ঠিক রাখ, ফ্লেক্সিবিলিটি ঠিক রাখ খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলি চেয়ে এটা তো একটা আছে যে আপনার এগুলি শিখলে পারফেক্টলি আপনার স্টুডেন্টদের দেখাতে পারবেন জিনিসগুলি। হ্যাঁ, আর আপনি বেশি দিন বাঁচতে চাইলে এই মোবিলিটিটা ফ্লেক্সিবিলিটি খুবই ইম্পর্টেন্ট। বয়সকালে আপনি দেখছেন 60-70 বছরই এরা জড়তা কত আসে, কুজা হয়ে যায়, হাঁটতে টাটতে পারে না। হ্যাঁ, তো এইটা নিজে যদি আমরা মৃত্যু আগে সুস্থ থাকতে চাই, এই ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটি প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। যাক, আপনারা আজকে তো হচ্ছে শেষ করে মোটামুটি তো বুঝছেন, হ্যাঁ এগুলি। তো আজকে আমরা শেষ করি ভাই, একটু বসেন। আরেক ক্লাসে পরের ক্লাসে হ্যাঁ স্পিড এখন, হ্যাঁ আর স্ট্রেংথ এরপর কবে class? হলে হলে নেক্সট ফ্রাইডে যদি শিডিউল থাকে ওনাদের, ঠিক আছে। তা আমরা তিনটা বিষয় হ্যাঁ অ্যাডভান্স তারপর ইয়ে করি, একটু লং ব্রিথে থাকি 3 বার, তারপর ভ্রমরিতে চলে যাবো, ঠিক আছে। চোখ টোক বন্ধ, যার যার সুবিধার জন্য পজিশনে থাকি, স্পাইন সোজা। স্টার্ট। আমরা মাথায় রেখে, হাত রেখে ভ্রমরিটা করবো, হ্যাঁ। রেডি, 3 বার ইনহেল, সেকেন্ড ইনহেল, ফাইনাল ইনহেল, love your palm, place on your face, shoulder, arms, waist and thigh. That's all for today. সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনি একটু বন্ধ করতে।